দেশের সবচেয়ে বড় গ্যাস ক্ষেত্র বিবিআনার উৎপাদন ধারাবাহিকভাবে কমছে, যা জ্বালানি খাতে বড় সংকটের ইঙ্গিত দিচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন, মজুদ ফুরিয়ে আসায় সামনের বড় ধাক্কা আসতে পারে। পেট্রোবাংলার নতুন কূপ খননের কথা বললেও তা এখনও পর্যাপ্ত নয় বলেই মত জ্বালানি বিশেষজ্ঞদের। বিস্তারিত দেখুন প্রতিবেদনে। ধারাবাহিকভাবে কমছে দেশের সবচেয়ে বড় গ্যাস ক্ষেত্র বিবিআনার উৎপাদন। বিশেষজ্ঞদের মতে এটি দেশের বর্তমান সংকটময় জ্বালানি পরিস্থিতিরই প্রতিফলন। বিবিআনার উৎপাদন কমতে থাকা জ্বালানি খাতে বড় ধরনের ধাক্কার আগাম বার্তা। যদিও বাংলাদেশ তেল, গ্যাস ও খনিজ সম্পদ কর্পোরেশন বলছে বিপর্যয় ঠেকাতে নতুন নতুন কূপ খননে জোর দেওয়া হচ্ছে, কিন্তু বিশেষজ্ঞরা মনে করছেন এই পদক্ষেপ এখনও পর্যাপ্ত নয়। প্রমাণিত মজুদ কিংবা দৈনিক উৎপাদন উভয় সূচকেই দেশের সবচেয়ে বড় গ্যাস ক্ষেত্র বিবিআনা। একই সঙ্গে জ্বালানি খাতের বর্তমান সংকটেরও প্রতিচ্ছবি এটি। ১৯৯৮ সালে হবিগঞ্জের নবীগঞ্জে আবিষ্কৃত হওয়া এই ক্ষেত্র থেকে প্রায় এক দশক পর গ্যাস উত্তোলন শুরু করে মার্কিন প্রতিষ্ঠান শেভরন। ৭.৬৭ টিসিএফ প্রমাণিত মজুদের বিপরীতে এর মধ্যে ব্যবহৃত হয়েছে ৬ টিসিএফ এর বেশি গ্যাস। দেশে উৎপাদিত মোট গ্যাসের প্রায় অর্ধেক যোগান দিয়ে আসা বিবিআনার দৈনিক সরবরাহ কমছে দ্রুত। ৩ বছর আগেও যেখানে দৈনিক ১২০০ থেকে ১৩০০ মিলিয়ন ঘনফুট গ্যাস মিলত, সেই উৎপাদন এখন নেমে এসেছে ৮৫০ মিলিয়ন ঘনফুটের ঘরে। সবচেয়ে নির্ভরযোগ্য এই ক্ষেত্রটির গ্যাস মজুদ ফুরিয়ে আসা ভবিষ্যতে জ্বালানি খাতে বড় বিপর্যয়ের ইঙ্গিত দিচ্ছে বলে সতর্ক করছেন বিশেষজ্ঞরা। ভূতত্ত্ববিদ ও জ্বালানি বিশেষজ্ঞ অধ্যাপক ডক্টর বদরুল ইমাম বলেন, কোনো গ্যাস ক্ষেত্রই অফুরন্ত নয়, প্রতিটিরই একটি নির্দিষ্ট সীমা থাকে। সেই সীমার শেষ প্রান্তে পৌঁছালে স্বাভাবিকভাবেই উৎপাদন কমে যায়, আর উৎপাদন কমে গেলে জ্বালানি খাতে সংকট আরও ঘনীভূত হয়। বিবিআনার উৎপাদন ধারাবাহিকভাবে হ্রাস পেতে থাকায় সামনে জ্বালানি খাতে বড় ধরনের ধাক্কা আসতে পারে। তাই এই পরিস্থিতি সামাল দিতে এখন থেকেই জোর প্রস্তুতি নিতে হবে। এদিকে পেট্রোবাংলার নতুন কূপ খনন করে মোট উৎপাদন ধরে রাখার পরিকল্পনা সামনে এনেছে ঠিকই, তবে তা যথেষ্ট নয় বলে মনে করেন বিশেষজ্ঞরা। পেট্রোবাংলার চেয়ারম্যান মোহাম্মদ রেজানুর রহমান জানান, যেসব গ্যাস ক্ষেত্রে উৎপাদন কমছে সেগুলোর ঘাটতি পূরণে নতুন নতুন কূপ খননের মাধ্যমে গ্যাস প্রাপ্তির জন্য কাজ চলছে। অধ্যাপক বদরুল ইমাম বলেন, দেশের কূপ খননের হার এখনও অনেক কম, যা খনন করা হয় সেটিও তুলনামূলকভাবে অতি নগণ্য। তাই দ্রুত আরও বেশি কূপ খননের উদ্যোগ নিতে হবে। এছাড়া কূপ খননের যে লক্ষ্যমাত্রা ঠিক করেছে পেট্রোবাংলা, তার বাস্তবায়নগত অগ্রগতি নিয়েও প্রশ্ন রয়েছে সংশ্লিষ্টদের মাঝে। মূলত বিবিআনার মতো বড় আকারের গ্যাস ক্ষেত্রের উৎপাদন কমতে থাকা নিঃসন্দেহে দেশের জ্বালানি খাতের জন্য অত্যন্ত উদ্বেগজনক। এমন পরিস্থিতিতে জ্বালানি খাতের ভবিষ্যৎ অনেকটাই নির্ভর করছে পেট্রোবাংলা ও জ্বালানি বিভাগের কৌশলী ভূমিকা, সময়োপযোগী কর্মতৎপরতা এবং বিকল্প ব্যবস্থার উপর, এমনটাই মনে করছেন বিশেষজ্ঞরা। লাকি আক্তার, আপ টু ডেট নিউজ, ঢাকা। প্রিয় দর্শক, এই ছিল আপ টু ডেট নিউজের সর্বশেষ আপডেট। পরবর্তী আপডেট সবার আগে পেতে চোখ রাখুন আপ টু ডেট নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে। ধন্যবাদ।